অনুরণন পাঠ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায় রচিত গল্প আবার পৃথিবীতে। গল্প পাঠে এবার প্রিয়াঙ্কা এবং চরিত্রাভিনয়ে জয়শ্রী। সব কথা আর খুঁটিয়ে না বললেও ক্ষতি নেই, কারণ আসবার মুখে আজ পর্যন্ত আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। বামনদের উপরে আমরা পালা করে দিন রাত পাহারা দিয়েছি, কাজেই তারাও বাধ্য হয়ে বরাবর উড়োজাহাজ চালিয়ে এসেছে। সোনার পৃথিবী এখন আমাদের চোখের উপরে ছবির মতো ভাসছে। দেখতে দেখতে আমাদের চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আমরা পৃথিবীর কোন দেশে গিয়ে নামবো তা জানি না, কিন্তু যেখানেই নামি আমাদের ইতিহাস নিয়ে যে সারা পৃথিবীতে একটা মহা আন্দোলনের সূত্রপাত হবে তাতে আর কোনো সন্দেহ নেই। আমাদের মুখের কথায় নিশ্চয়ই কেউ বিশ্বাস করতো না, কিন্তু এই অদ্ভুত উড়োজাহাজ আর বামনদের স্বচক্ষে দেখলে আর কেউ সন্দেহ করবার ওজরটুকু পর্যন্ত তুলতে পারবে না। বামনরা এসেছিল পৃথিবী থেকে নমুনা জোগাড় করতে। আমরাও আজ মঙ্গল থেকে অনেক বিচিত্র নমুনা নিয়ে ফিরে আসছি। শুধু নমুনা সংগ্রহ নয়, আমরা ফিরছি মঙ্গলকে জয় করে। মানুষের চেয়ে শ্রেষ্ঠ জীব যে মঙ্গলে নেই আমরা তা প্রমাণিত করেছি। কিন্তু এ কি মুশকিল, শেষটা কি ঘাটে এসে নৌকা ডুববে? আমরা যখন পৃথিবীর খুব কাছে, আমাদের সকলেরই মুখে যখন নিশ্চিত হাসির লীলা, চোখে যখন নির্ভয় শান্তির আভাস, তখন চারিদিক আধার করে আচম্বিতে ঝড়ের এক ভৈরব মূর্তি জেগে উঠল। তেমন ঝড় আমি জীবনে কখনো দেখিনি। আমাদের এমন যে প্রকাণ্ড উড়োজাহাজ ঠিক যেন ছেঁড়া পাতার টুকরোর মতো ঝোড়ো হাওয়ার মুখে ঘুরতে ঘুরতে উড়ে চলল। কোনো রকমে সে বাগ মানলে না। প্রতি মুহূর্তেই মৃত্যু যেন আমাদের চোখের উপরে নৃত্য করতে লাগলো। প্রায় 4 ঘন্টা ধরে আমাদের উড়োজাহাজ নিয়ে দিকে দিকে ছোড়াছুড়ি করে ঝড়ের শক যখন মিটল, ধীরে ধীরে বাতাসের দীর্ঘশ্বাস থেমে আসতে লাগলো। কিন্তু চারিদিকে নিবিড় অন্ধকার তখন একটুও কমল না। এ অন্ধকারে পৃথিবীতে নামাও নিরাপদ নয়। অথচ আমরা নামতে না চাইলেও উড়োজাহাজ যে ধীরে ধীরে নামছে সেটা বেশ স্পষ্টই বুঝতে পারল। বামনরা চেষ্টা করেও তাকে আর উপরে তুলতে পারছে না। নিশ্চয়ই ঝড়ের দাপটে কোনো কলকবজা বিগড়ে গেছে। তবে সৌভাগ্যের কথা এই যে উড়োজাহাজখানা আস্তে আস্তে নামছে, নইলে পৃথিবীর উপর আছড়ে পড়ে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমাদেরও আর কিছু আশা ভরসা থাকতো না। কিন্তু কোথায় আমরা নামছি, জলে না স্থলে? অন্ধকারে কিছুই বোঝবার জো নেই। যেখানেই নামি এ যে আমাদের নিজেদের পৃথিবী তাতে আর কোনোই সন্দেহ নেই। এ একটা মস্ত সান্ত্বনা। মা পৃথিবীর সবুজ বুক স্পর্শ করবার জন্যে প্রাণ আমার আনচান করতে লাগলো। হঠাৎ একটা ধাক্কা খেয়ে উড়োজাহাজ স্থির হয়ে দাঁড়ালো। আমরা আবার পৃথিবীতে ফিরে এসেছি। আমরা সকলে মিলে জয়ধ্বনি করে উঠলুম, এবং তাই শুনে বামনরা যেন আরও মুষড়ে পড়ল। উড়োজাহাজের দরজা খুলে আমি বাইরের দিকে তাকালুম। একে রাত্রি, তাই আকাশ মেঘে ঢাকা। কাজেই দেখলুম খালি অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। রাত না পোয়ালে কিছু দেখবার উপায় নেই। আমরা সাগ্রহে প্রভাতের অপেক্ষায় বসে রইলুম। খোলা দরজা দিয়ে মাঝে মাঝে দমকা বাতাস এসে আমাদের সঙ্গে আলাপ করে যাচ্ছিল। এই বাতাসকে আমি চিনি। এ আমাদের পৃথিবীর বাতাস, তাকে কি ভোলা যায়? ওই ফুটে উঠেছে ভোরের আলো, পূব আকাশের তলায় আশার একটি সাদা রেখার মতো। আকাশের বুকে তখনও রাতের কালো ছায়া ঘুমিয়ে আছে, এবং সামনের দৃশ্য তখনও অন্ধকারের আস্তরণে ঢাকা। তবে অন্ধকার এখন অনেকটা পাতলা হয়ে এসেছে বটে। মুখ বাড়িয়ে দেখলুম পৃথিবীর সমস্তই আবছায়ার মতন। এখনো গাছপালার সবুজ রং চোখের উপরে ভেসে ওঠেনি। বিমল কুমার, কমল ও রামহরিয়া থাকতে পারলে না। তারা তখনই উড়োজাহাজ ছেড়ে নেমে পড়ল। আমিও নিচে নামলুম। বাঘাও আমাদের সঙ্গ ছাড়লে না। আহ, কি আরাম! এতকাল পরে পৃথিবীর প্রথম স্পর্শ, সে যে কি মিষ্টি! মাটিতে পা দিয়েই টের পেলুম আমরা স্বদেশে ফিরে এসেছি।
কমল তড়াক করে এক লাফ মেরে বললে, হ্যাঁ, এ পৃথিবী বটে। এক লাফে আমি আর 3 তলা সমান উঁচু হতে পারলুম না তো। খানিক তফাতে হঠাৎ কি একটা শব্দ হলো, ভীষণ ভারী পায়ের শব্দ। আমরা সচমকে সামনের দিকে তাকালুম। অন্ধকারের আবরণ তখনও সরে যায়নি, তবে একটু দূরে প্রকাণ্ড একটা চলন্ত পাহাড়ের কালো ছায়ার মতো কি যেন চলে যাচ্ছে বলে মনে হলো। বাঘা ভয়ানক জোরে ডেকে উঠল। আমরা সবাই স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইল। নিজের চোখকে যদি বিশ্বাস করতে হয় তাহলে বলতে পারি আমাদের সুমুখ দিয়ে যে জিপটা চলে যাচ্ছে সেটা তাল গাছের চেয়ে কম উঁচু হবে না। তার পায়ের তালে দেহের ভারে পৃথিবীর বুক ঘন ঘন কেঁপে উঠছে। মহাকায় জিপটা কোথায় মিলিয়ে গেল, কিন্তু তার চলার শব্দ তখনও শোনা যেতে লাগলো। বিমল শুষ্ক স্বরে বললে, বিনয় বাবু, ওটা কি? অন্ধকারে তো কিছুই দেখতে পেলুম না, কিন্তু যেটুকু দেখলুম তাই কি ভয়ানক নয়? এ আমরা কোথায় এলুম? পৃথিবীতে। কিন্তু এই মাত্র যাকে দেখলুম সে কি পৃথিবীর জীব? আমিও অবাক হয়ে ভাবতে লাগলাম। ওদিকে আকাশের কোলে শুয়ে উষার চোখ ক্রমেই ফুটে উঠতে লাগলো।